কখনো যে কাজটা কেউ করিনি সেই কাজটা করতে আমার ভালো লাগে। আর সবসময় আমি চিন্তা করি যে ডিফারেন্ট কিছু তৈরি করা, যে কাজটা কেউ কখনো করিনি। আর আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। জানি এই ভিডিওটা দেখে অনেকেই হাসবে। আর আপনারা দেখতেছেন কোন একটা কাপড় আমি পাউডার দিয়ে ভিজাইতেছি, আর এটা কোনো সাধারণ কাপড় নয় রে লাইলা, এটা হচ্ছে তোষক রে লাইলা। আমি একটা জিনিস বুঝি না, ব্যাচেলার বাসায় কেন সারপোকা হয় আর ফ্যামিলি বাসায় কেন সারপোকা হয় না? আমরা তো কোনো অংশে ফ্যামিলি বাসা থেকে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকি না, আমরা বাসারও ঝিক ঝিক চিক চিক করে, কিন্তু তারপরে কেন আমাদের বাসায় সারপোকা হয়? যারা এই বিষয়টা জানেন তারা অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন যে কেন আমাদের বাসায় সারপোকা হয়। তাই অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তোষক দেওয়ার কাজটা শুরু করে দিয়েছি। সর্বপ্রথম তোষকের 3 কোণা খুলে ফেলেছি, তারপরে তোষকের মধ্যে দিয়ে যে সেলাইগুলো দেওয়া থাকে সুতা দিয়ে, সুতাগুলো সম্পূর্ণ কেটে কেটে বের করে ফেলেছি। সম্পূর্ণ সুতাগুলো কেটে ফেলার পরে আমি কিন্তু কাপড়টা উল্টে ফেলেছি এবং তারপরে তুলাগুলো টান দিয়েছি। টান দিলে কিন্তু তুলাগুলো অটোমেটিকলি বেরিয়ে আসছে এবং আমি তুলাগুলো বস্তাবন্দি করে রেখেছি যাতে আমার তুলাগুলো নষ্ট না হয় এবং আমি পরবর্তীতে কাজে লাগাইতে পারি। এখন আমাকে অনেকে প্রশ্ন করবেন, ভাই তোষক কেন ধুতে গেলেন? আসলে তোষক দেওয়ার মূল রহস্য হচ্ছে তোষকে এত পরিমাণ সারপোকা এবং সারপোকার ডিম যা আমি কোনোভাবেই তাড়াইতে পারতেছিলাম না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কাপড় গরম পানি দিয়ে এবং হুইল পাউডার দিয়ে ভালোভাবে ধুয়ে দিব। তাই যে চিন্তা সেই কাজ, থকবকে গরম পানির ভিতরে কিন্তু আমি বিটা ভিজিয়েছি যাতে সারপোকা এবং সারপোকার ডিমগুলো যাতে নষ্ট হয়ে যায়। আমার বাসার আরো যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো কিন্তু আমি একইভাবে ক্লিন করে ফেলছি, যা আমি ভিডিও করিনি তবে ক্লিন করে ফেলেছি যাতে বাসা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সারপোকার কোনো বংশই জানি আমার বাসাতে না থাকে। আর কাপড়টা ভাই এত মোটা এবং পানিতে ভিজার পরে এত পরিমাণ ওজন হয়েছে যেটা আসলে আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আমি চলে আসছি ছাদে নাড়ার জন্য। আর ছাদে আজকে এত পরিমাণ রোদ উঠছে, আশেপাশে কোনো দিকে তাকাইতে পারতেছিলাম না এবং রোদের প্রচুর তাপ। যত যাই হোক না কেন তাও আমি পিছু হব না, সারপোকাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবো। অবশেষে কিন্তু আমার ধোয়া শেষ, আমার নাড়াও শেষ। এখন আমি ক্লিপ দিতেছি, আমার কিন্তু শুকানো হয়ে গেছে কাপড়। আর এটাকে এখন নিয়ে আমি চলে যাবো দর্জি বাড়িতে, কারণ এই তোষকটা 5 ফিট বাই 7 ফিট দেওয়া আছে, কিন্তু এটা আমাকে 6 ফিট বাই 7 ফিট বানাইতে হবে। তাই নতুন কিছু কাপড় কিনে সেই নতুন কাপড়টা কিন্তু আগে যুক্ত করতেছি। আসলে এই তোষকটা বানিয়ে দেওয়ার জন্য আমি 2জন লোকের কাছে গেছিলাম। একজন চাইছে আমার কাছে মজুরি 300 টাকা এবং আরেকজন চাইছে মজুরি 400 টাকা। কিন্তু 300 টাকা কি আর আমার কাছে আছে? 300 টাকা বর্তমানে আমার কাছে 3 লক্ষ টাকার সমান। তাই আমি নিজেই উদ্যোগ নিলাম, এই তোষকটা আমি নিজেই তৈরি করব। আমি কেন, আমার বাবা দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন তোষক তৈরি করেনি, আমি প্রথম তোষক তৈরি করার উদ্যোগ নিয়েছি। কারণ হচ্ছে আমার কাছে টাকা নাই। সারাদিন অফিস করে আসার পরে রাতের বেলা কিন্তু এই কাজগুলো আমি একটু একটু করে করি। আপনারা দেখছেন যে আমার ফ্যানও চালাইতে পারতেছি, কারণ ফ্যান চালালে তুলাগুলো উড়ে চলে যায়। আর এদিকে আমার টি শার্ট ভিজে গেছে অর্ধেকটা ঘেমে, তাও আমি মনের আনন্দে কাজগুলো করতেছি, কারণ নিজের কাজ নিজে করার আনন্দটাই অন্যরকম। যে তুলাগুলো আমি বস্তাবন্দি করে রেখেছিলাম সেই তুলাগুলো কিন্তু এখন আমি টুকরা টুকরা করতেছি, কারণ অনেকদিন তোষকটা ব্যবহার করার ফলে তুলাগুলো একদম জমাট বেঁধে গেছে। এই জমাটটা না চালালে কিন্তু কোনোভাবেই তোষক বানানো সম্ভব না। আর এই লীল পলিতে আমি বাড়তি কিছু তুলা আনছি, যে তুলাগুলো আমি এর ভিতরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার তোষকটা আগে থেকে 1 ফিট বাই 7 ফিট জায়গা বাড়ছে, সেহেতু আমার তুলারও প্রয়োজন আছে। আর তুলা যদি আমি না দিই তাহলে কিন্তু তোষকটা অনেকটা চিকুন হয়ে যাবে। আর এখন যে আমি কাজগুলো করতেছি, এখন কিন্তু রাত প্রায় 2টা বাজে। অবশেষে কিন্তু অনেক পরিশ্রমের পরে আমার তোষকের তুলা ঢোকানো শেষ এবং তোষকের চারিপাশ থেকে মুখ মারাও শেষ। এখন কিন্তু আমি তুলাগুলা বাড়িয়ে বাড়িয়ে চারিপাশ থেকে সমান করে নিচ্ছিলাম। তুলাগুলা কিন্তু প্রায়টাই অনেকটাই সমান হয়ে গেছে, তোষক বানানোর মতো একদম উপযোগী। কিন্তু এখন রাত 2:30টা বেজে গেছে, এখন আর সেলাই করবো না, সেলাই করতে আরো অনেক সময় লাগবে, তাই আগামীকাল করবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।